তেল মশলা খাবার খেয়ে অনেক বোর হয়ে গিয়েছেন? দুইটা উপকরণ দিয়েই এত হেলদি একটি নাস্তা তৈরি করতে পারেন। অল্প কিছু চালের গুঁড়া আর ডিম দিয়ে এটা তৈরি করতে পারেন, একদম পাতলা নরম সফট। এটা খেয়ে অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিব 2 কাপ চালের গুঁড়া। এটা শুকনা চালের গুঁড়া নিয়েছি, এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। আপনারা চাইলে ঘরেও যদি থাকে ওইভাবে করে নিতে পারেন। শুকনো চালের গুঁড়া 2 কাপ নিয়েছি। এখন নিলাম স্বাদ মতো লবণ। অল্প কিছু উপকরণ দিয়ে এটা হয়ে যায়। লবণটা ভালোভাবে মিশিয়ে নিব চালের গুঁড়ার সঙ্গে। এখন একটি পাতলা ব্যাটার তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে প্রথমে করতে হবে। আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি। অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানি দিতে হবে, যেহেতু চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া। কুসুম গরম পানি দিলে ব্যাটারটা খুব ভালো হবে, সফটনেস হবে। তা আমি অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। দেখেন কিভাবে তৈরি করছি। সকালে এরকম একটি হেলদি খাবার দিতে পারেন, স্বাস্থ্যের জন্য তো অনেক উপকারী। তেল মশলা না খেয়ে মাঝে মাঝে এরকম হেলদি নাস্তা খেতে পারেন, আর এটা খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাংস তরকারির সঙ্গে তো অনেক বেশি জমে যায়, এমনিতেও অনেক ভালো লাগে। দেখেন আমি কিভাবে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। যেহেতু আমার এটা প্রায় মাখা হয়ে গিয়েছে, এখন নিব একটা ডিম। ডিমটা নিয়ে ভালোভাবে ফেটে নিব। এই পিঠাটি তৈরি করা অনেক সহজ, কিন্তু কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো না করলে পিঠাটা হয় না ভালোভাবে। এখন একটু লবণ দিয়ে একটু ফেটে নিব। কয়েকটা টিপস ফলো করলেই পিঠাটি অনেক ভালো হবে, একদম সফট হবে। চালের গুঁড়া পিঠা যেহেতু একটু সেন্সিটিভ হয়, এখন আমি গুঁড়ার সঙ্গে দিয়ে দিব ডিমটা। 2 কাপের জন্য একটা ডিম আমার এনাফ। আমি হাতে এটা মেখে নিব। কিছু জিনিস আছে যে হাতে মাখলে অনেক ভালো হয় পিঠাটা, তাই আমি হাতে মাখছি। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতে মাখলে পিঠাটা অনেক সুন্দর হয়, তাই আমি হাতে মাখছি। এই পিঠাটি এতটা পাতলা, এতটা সফট হয়, খেতে এমনিতেই খেতে ভালো লাগে, কোনো তরকারি কিছুই লাগে না। আপনারা চাইলে খেজুরের ঝুলা গুড় দিয়েও খেতে পারেন। তা আমি এইভাবে মেখে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভালোভাবে মাখতে হবে। আমার তো মাখা কমপ্লিট হয়ে গেছে, অনেক স্মুথ হয়ে গিয়েছে। তার মানে এটা আমার ব্যাটারটা অনেক ঘন আছে, এত ঘন রাখা যাবেই না, অনেক পাতলা করতে হবে। যত পাতলা করা যায় করতে হবে। খুব খুব মজার একটি পিঠা, এভাবে খেতে পারেন সকালে নাস্তা। তা আমি আরও পানি দিয়ে দিচ্ছি। দেখেন একদম পাতলা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি, এরকম পাতলা। দেখেন চামচের পিছনের অংশটা দেখলে বোঝা যাবে কেমন পাতলা হয়েছে। আর একটু পানি দিয়ে আরও পাতলা করে নিব, আর একটু, তাহলে একদম পারফেক্ট হবে। একটু ঘন আছে, আর একটু পানি দিব। মাত্র 2টা উপকরণ দিয়ে খুব মজার একটি নাস্তা হয়ে যাবে। এখন ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম আসলে একটু তেল ব্রাশ করে দিব। তেলটা গরম হয়ে আসলে এখন টিস্যু দিয়ে মুছে দিব। এখন অল্প করে ব্যাটার দিয়ে দিব। দেখেন এই যে আমার পিঠা তো হয়ে গেছে, এখন আমি তুলে নিব। চারো সাইড এমনিতেই উঠে গেছে। আমার ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। দেখেন একদম সহজে উঠে যায়, একটু গরম, ধরতে একটু কষ্ট হয়ে যায়। এখন আরেকটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই পিঠাটা কত সুন্দর হয়েছে, সহজেই উঠে যাচ্ছে, একদম ছিদ্রযুক্ত হয়েছে। দেখেন এভাবে ধরলেই উঠানো যায়। এভাবে আমি তুলে নিব সবগুলোকে। যেহেতু এক হাতে করছি একটু কষ্ট হয়ে যাচ্ছে।
তার একটু ব্রাশ করে দিব, তেল ব্রাশ। আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একদম সহজ সিম্পল। যে জায়গাগুলো একটু ফাঁকা আছে এখন এক্সট্রা দিয়ে দিব, দিয়ে একটু ফিল আপ করে দিব। কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়ে যাবে পিঠাটা। যে আমার পিঠা রেডি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। গরম ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। বেটার দিয়ে একটু ঘুরিয়ে নিলে হয়ে যায়। এই তো এভাবে তুলে নিচ্ছি সবগুলো। দেখেন এভাবে উল্টে পাল্টে রাখলে কোনো সমস্যা নেই, সহজে উঠা যায়। দেখেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই পিঠাটা খেতে খুব মজা, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি খাই, প্রায়ই খাই। হেলদি একটি নাস্তা, খুব ভালো লাগে। তা আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।